প্রথমে আমরা হালকা ভীম দিয়ে ধুয়ে নিব। এটা অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না, কিন্তু ভীমটা ধুয়ে নিলে আপনার যে ময়লাটা আছে, উপরে যে ময়লাটা আছে, ওই ময়লাটা আপনার থাকতেছে না। ভীম দিয়ে ব্রাশ দিয়ে আমরা ছোট ছোট জায়গাগুলো আগে ধুয়ে নেব। বিশেষ করে এই যে চিপিগুলো, এই জায়গাগুলো যে আছে, এগুলো আমরা ধুয়ে নেব। আর কাঁকড়াটা আপনার আনুমানিক 300 গ্রাম প্লাস। হ্যাঁ, একদম ফ্রেশ কাঁকড়া। আর এই কাঁকড়াটা হলো মহিলা কাঁকড়া। হ্যাঁ, যখন আমি কাঁকড়া এই অংশটা থাকবে, এটা হলো মহিলা কাঁকড়াদের ডিমের অংশ, আর ছেলে কাঁকড়াদের এই অংশটা থাকে না। বিশেষ করে যে এই দাঁতগুলো, জয়েন্টগুলো আমরা ভালোভাবে ভীমের মাধ্যমে বা সাবান দিয়ে ধুয়ে নিলে পারে। এটা কিন্তু এবার খাবার সময় যে গন্ধটা যে আসে, ওই গন্ধটা কিন্তু আসবে না। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সাধারণত এটা শ্যাওলা ধরে থাকে, বড় বড় কাঁকড়ার এই যে শ্যাওলাগুলো ধরে থাকে। সেজন্য সবারই উচিত, আমার মনে করি অনেকে আবার সিদ্ধ করে করে, আর আমারটা তো ফ্রোজেন কাঁকড়া, কোনো সমস্যা নেই। আপনি এই সাইজগুলো সুন্দরভাবে ব্রাশ দিয়ে ধুয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে কাকটা মোটামুটি চিংড়ির মতোই লাগে, ভয়ের কিছু নাই যে কেমন মাল লাগবে, ঘৃণা টিনা করার মতো কিছু নাই। দু একবার খাইলে আপনার মনে করলেন যে হয়ে যাবে। এই যে এগুলো হলো মুখ কাকটার, এগুলো হলো মুখ। পরে কাঁকড়া কাটার জন্য আমরা এই বড় কেচিটা ইউজ করব। সাধারণত এগুলা হাত দিয়ে ছেড়া যাবে, এভাবে মোচড় দিলে আপনার এগুলো সাইড আসবে। এগুলো আস্তে আস্তে মোচড় দিলে আপনার এগুলো সহজে সাইড আসবে। তারপর এই বিষয়টা হলো এখন মেন। আপনি এই অংশটা কিন্তু খাওয়া যাবে না, এই অংশটা আপনি খাওয়া যাবে না। এটা আপনাকে টান দিলে ছাইড়ে আসবে, তারা শক্ত করে টান দিতে হবে, অথবা আপনি আপনার এই অংশটা ছাইড়ে আসবে। ঠিক আছে, এই দেখেন কাঁকড়া ডিম হয়েছে। ডিমওয়ালা কাঁকড়া আমি সাধারণত পাইনি, আজকে আমি পাইছি। এটা হলো কাঁকড়ার ডিম। হ্যাঁ, লাল লাল অংশ, এটা হলো কাঁকড়ার ডিম। আর এই অংশটা এগুলা ফালাই দেওয়া উচিত, এটা হলো ফুলকা। হ্যাঁ, এগুলো ফালাই দিবেন। আমি ডিমও খাবো না। তারপর আপনার এই অংশটা ফালাই দিতে হবে।